রিসাইকেল কাগজে কেমিক্যাল মিশিয়ে বানানো হচ্ছে ধবধবে সাদা। তাতেই ছাপানো হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। যাতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, শিশুদের মান কমছে পাঠ্য বইয়ের। এবার বেশ কয়েকটি ছাপাখানার এমন কার্যক্রম চিহ্নিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এর মধ্যে প্রায় 1 লাখ বই ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 5টি ছাপাখানাকে। আওয়ামী লীগ সরকার পতনের পর আগের টেন্ডার বাতিল ও পরিমার্জন করে বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম শুরুতে দেরি হলেও এবার বইয়ের মানের বিষয়ে কঠোর সরকার। জোর দেয়া হচ্ছে কাগজের মানেও। তবে তড়িঘড়ি করে বই ছাপানোর সুযোগ নিয়ে এবার মানহীন কাগজ দেওয়ার চেষ্টা করেছে বেশ কিছু ছাপাখানা। ভয়ঙ্কর বিষয় হলো রিসাইকেল পেপারে কেমিক্যাল মিশিয়ে সাদা বানানো কাগজে বই ছাপানোর বিষয়। বই যখন ছাপা হয় কারখানায় প্রচুর ডাস্ট তৈরি হচ্ছে। এটা কেন? ওই কেমিক্যালগুলো এই ডাস্টটা তৈরি করছে। এটা কারখানার যারা শ্রমিক তাদের স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি। দ্বিতীয়ত ঝুঁকি হচ্ছে এই ওয়েস্ট পেপার দিয়ে যখন বইগুলি শিক্ষার্থীদের হাতে যায়, সেখানে তারা বইটা হাত দিয়ে ধরে সারা বছর এই বই ব্যবহার করে। ক্ষতিকর কেমিক্যাল আছে, সেগুলো কিন্তু এর মধ্যে আছে। তো ফলে এইটা যখন শিশু ব্যবহার করে তখন কিন্তু এটা তার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। এরই মধ্যে 5টি ছাপাখানাকে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। উপজেলায় পাঠানো প্রায় 1 লাখ বই ফেরত নেয়ার নির্দেশও দেয়া হয়েছে তাদের। রাত্রি 11টার পরে মেশিনে নিম্নমানের কাগজ দিয়ে বা এই রিসাইকেল পেপার দিয়ে বই ছাপিয়েছে। ইতিমধ্যে আমাদের যে অভিযোগগুলো আমরা বিভিন্নভাবে পেয়েছি, সেগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি যে কোনোভাবেই নিম্নমানের কাগজে শিক্ষার্থীকে বই দেওয়া যাবে না। তবে দায় অস্বীকার করে নানা যুক্তি অভিযুক্ত ছাপাখানা মালিকদের। কাগজের সমস্যা বা বইয়ের সমস্যা বা প্রিন্টিং বাধায়ের সমস্যা যদি থাকে, আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যখন পিএলআই হয় তখন আমাদের কাছে রিপোর্ট আসে যে আপনার এই বইগুলি ছাপা খারাপ হয়েছে বা বাইন্ডিং খারাপ বা কাগজ নিম্নমানের, এইগুলি চেঞ্জ করে দেন, তখন আমরা রিপ্লেস করে দিই। এমন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে মুদ্রণ শিল্প সমিতিও। এবং দেখা গেল একটা মিলে আমরা কাগজের অর্ডার দিয়েছি, প্রথমে খুব ভালো কাগজ আসছে, পরে দেখা গেল ডাস্ট কাগজ আসতেছে। তো এই ডাস্ট কাগজ আসার কারণে আমাদের প্রিন্টিংয়ের প্রবলেম হয়েছে। টোটাল বিষয়টাকে এবার বিবেচনায় নিতে হবে। শুধু দৃষ্টি যদি দেওয়া হয় যে প্রিন্টারদের উপরে, এটা কিন্তু ঠিক হবে না। পাঠ্য বইয়ের কাগজের মান নিয়ে অনিয়ম ঠেকাতে সরকারকে আরও কঠোর অবস্থানের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।